ভাবছেন তো সামনের ছুটিতে কোথায় বেড়াতে যাওয়া যায়? এই বর্ষায় তো আবার সব জায়গায় যাওয়াও যাবে না। এই ভিডিওতে ঠিক সেরকম 10টি জায়গার সন্ধান দেব যেগুলো বর্ষাতেই যেতে হয়। সারা বছর যাওয়া গেলেও প্রকৃত রূপ উপলব্ধি করতে বর্ষাতেই যেতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখলে জানতে পারবেন কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি দেখবেন সেই জায়গাগুলোর। চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটা। শুরু করি। মানপাট হল ছত্তিশগড়ের উত্তরাঞ্চলে সুরগুজা জেলার একটি পাহাড়ি ছোট্ট গ্রাম। ছত্তিশগড়ের সিমলা বলে মানপাটকে। সৌন্দর্যের পাশাপাশি বেশ ঠান্ডা, বরফও পড়ে কখনো সখনো। চীন থেকে আসা বহু তিব্বতী পরিবারের বাস এই মানপাতে, তাই সংস্কৃতি, বসবাস, খাওয়া দাওয়ায় তিব্বতী প্রভাব আছে মানপাতের সবেতেই। রয়েছে সুন্দর সুন্দর মনাস্ট্রি, যেগুলোর সাইট সিনেই ঘুরে দেখা সম্ভব। এছাড়াও রয়েছে রাজপুরি ওয়াটারফল, টাইগার পয়েন্ট, ফিশ পয়েন্টের মতো সুন্দর সুন্দর জায়গা। এটা জলজলি পয়েন্ট। দেখে বিস্তৃত জমি মনে হলেও এটা কিন্তু একটা মজার জায়গা, একটা বাউন্সিং ল্যান্ড। এটা উল্টা পানি, জল এখানে উল্টো চলে। এই সবকটা জায়গাতেই একদিনে গাড়ি ভাড়া করে ঘুরে নেওয়া সম্ভব। থাকতে পারেন দলমা টিবেট রিসর্টে। এসি, নন এসি সব ধরনের ঘরই এখানে পাবেন। এছাড়া কর্মা হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, কর্মা এথনিক রিসর্টেও থাকতে পারেন। এটা ছত্তিশগড় ট্যুরিজমের আন্ডারে। থাকতে পারেন শৈলা ট্যুরিস্ট রিসর্টেও। মানপাটে আসতে হলে হাওড়া থেকে সম্বলেশ্বরী এক্সপ্রেসে ঝাড়সুগদা স্টেশনে নেমে গাড়ি করে আসতে হবে মানপাটে। কোরাপুট হল ওড়িশার লুকোনো সৌন্দর্য। ওড়িশার সুইজারল্যান্ড হল কোরাপুট। হাওড়া জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেসে করে কোরাপুট স্টেশন। দেখার মতো সুন্দর আপার কোলাব ড্যাম। কোলাব নদী ও ড্যামকে ঘিরে যে অপূর্ব বাগান, সেটাও দেখার মতোই সুন্দর। রয়েছে ডুডুমা ফলস, রানী ডুডুমা ফলস। ডুডুমার ডাকেই চলে আসতে পারেন কিন্তু কোলাপুট। সাথে মাঝখান নদী, ইন্দ্রাবতী নদী তো রয়েছেই। এটা কোরাপুটের জগন্নাথ টেম্পল, যাকে সবরা শ্রীক্ষেত্র বলা হয়। আছে বিখ্যাত গুপ্তেশ্বর শিব মন্দিরের শিবলিঙ্গ, পাশেই গুপ্তেশ্বর গুহা। দেওমালি ওড়িশার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে 1672 মিটার ওপরে অবস্থিত। দেওমালিতে প্রকৃতির কোলে থাকতে চাইলে থাকতে পারেন দেওমালি দেশিয়া ইকোস্টেতে। এছাড়া কোরাপুটে থাকতে পারেন হোটেল রাজ রেসিডেন্সি, হোটেল আলিশান, হোটেল অতিথিতেও। সব ধরনের বাজেটের ঘরই পাবেন এখানে। অন্যতম সুন্দর এই ভাতিন্দা জলপ্রপাত, বর্ষায় যার রূপ অবর্ণনীয়। এছাড়াও আছে অপূর্ব তোপচাচি লেক, পিছনে পরেশনাথ পাহাড়, তোপচাচি ড্যাম। এই তোপচাচি লেক মহানায়ক উত্তম কুমারের খুব পছন্দের ছিল। উত্তম কুমার জমিও কিনেছিলেন এখানে বাড়ি করবেন বলে। এই বাড়িটা থেকে উত্তম কুমারের সিনেমার বেশ কিছু শুটিং হয়েছে শুনেছিলাম। হারানো সুরও নাকি এই এলাকাতেই অনেকটা শুটিং হয়েছিল। এগুলো দেখার জন্য আসতে হবে ধানবাদ। হাওড়া থেকে খুব সকালে ব্ল্যাক ডায়মন্ড বা শতাব্দী ধরে চলে আসুন ধানবাদ। তারপর স্টেশনের বাইরেই টোটো, অটো বা গাড়ি ধরে ঘুরে দেখুন সমস্ত জায়গাগুলো। আর যদি থাকতে চান সেক্ষেত্রে ধানবাদ স্টেশনের কাছেই হোটেল অপসরা, বসুন্ধরা রেসিডেন্সি, মেরিনা ইন বা হোটেল চাণক্যতেও থাকতে পারেন। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুর শহর থেকে 10 কিলোমিটার দূরে দলমা পাহাড়ের চারপাশে অবস্থিত। নিজের গাড়ি বা সরকারের ভাড়া করা গাড়ি নিয়েই ঘুরে দেখতে পারেন দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। মূলত হাতি ছাড়াও হরিণ ও অন্যান্য প্রাণী ভালোই দেখা যায়।
দলমা পাহাড়ের ওপর থেকে অপূর্ব লাগে নিচে জামশেদপুর শহরটাকে। তবে পাহাড়ের জঙ্গলের মধ্যে পিন্দ্রাবেড়া ফরেস্ট রেস্ট হাউসটিও থাকার জন্য ভালো জায়গা অবশ্যই। চারিদিকে দলমা পাহাড় পরিবেষ্টিত হয়ে মাকুলাকোচায় থাকাও কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা। তাছাড়া আছে 10th মাইল রিসর্ট। এছাড়া ঘুরে দেখতে পারেন ডিমনা লেক, চন্ডিল ড্যাম, জামশেদপুরের জুবিলি পার্ক, মিনি জু ইত্যাদি জায়গাগুলো। আসার জন্য জনশতাব্দী, হাওড়া জনশতাব্দী ছাড়াও টাটানগরগামী যে কোনো ট্রেনে টাটানগর নেমে গাড়িতেই পৌঁছে যেতে পারেন দলমাতে। ঘাটশিলা ঝাড়খণ্ডের ছোট্ট একটি শহর, যা অনুচ্চ পাহাড়, টিলা, সুবর্ণরেখা নদী, মন্দির নিয়ে কালজয়ী সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিধন্য। আরণ্যক স্রষ্টা বাসা বেঁধেছিলেন এখানে। আছে পুরনো রাজবাড়ি, রঙ্কিনী মন্দির, রাতমোহনা নদী, নদীর ধারটা ভীষণ সুন্দর। আছে ফুলডুংরি পাহাড়, ধারাগিরি জলপ্রপাত ও বুরুডি লেক। আসতে হলে সব থেকে দ্রুত ট্রেন হাওড়া শতাব্দী এক্সপ্রেস। তাছাড়াও হাওড়া ইস্পাত, স্টিল এক্সপ্রেস, টাটানগর স্পেশাল অনেক ট্রেন আছে ঘাটশিলা আসার জন্য। থাকতে পারেন অনিন্দিতা প্যালেসে। এছাড়া রামকৃষ্ণ মঠের অতিথিশালাতেও স্বল্প খরচে বেশ সুন্দর থাকার ব্যবস্থা আছে। আর হাইওয়ের ধারে থাকতে চাইলে আছে বিভূতি বিহার। তবে এছাড়াও সারা ঘাটশিলা জুড়ে প্রচুর হোটেল। কেওনঝড় ওড়িশার লুকোনো সম্পদ, যেন জলপ্রপাতের দেশ। একটা দুটো নয়, 7টা জলপ্রপাতের দেশ। দেখে নিতে পারেন ভীমের গদায় সৃষ্ট ভীমকুণ্ড জলপ্রপাত, গুন্ডিচাঘাই জলপ্রপাত, বড়াঘাগরা ড্যাম এবং বড়াঘাগরা জলপ্রপাত, সানাঘাগরা জলপ্রপাত এবং নেচার পার্ক, মা তারিণী মন্দির, লবকুশের জন্মস্থান সীতাবিঞ্জ। এছাড়াও আছে খণ্ডধর জলপ্রপাত, হান্ডিভাঙা জলপ্রপাত। কেওনঝড়ে থাকতে পারেন ওটিডিসি পান্থনিবাসে। এছাড়া সানাঘাগরার কাছে ওড়িশা ইকো ট্যুরিজমের নেচার ক্যাম্পে। হাওড়া থেকে সরাসরি এখানে কোনো ট্রেন নেই। ট্রেনে আসতে হলে বড়বিল স্টেশনে বা জাজপুর কেওনঝড় রোড স্টেশনে নেমে আসতে হবে। আর বাস ছাড়ে বাবুঘাট থেকে প্রতিদিন রাতে ডাইরেক্ট কেওনঝড়ের। উশ্রীর ঝর্ণা ঝাড়খণ্ডের গিরিডি জেলার একটি সুন্দর পর্যটন ও পিকনিক স্থল। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠে উশ্রী নদীর ঝর্ণার কথা পড়েছিলাম, আর প্রফেসর শঙ্কুর লেখায় গিরিডি মানে তার বাড়ির কথা জেনেছিলাম। রয়েছে খান্ডলি ড্যাম। খান্ডলি ড্যামকে ঘিরে রয়েছে একটা সুন্দর সাজানো বিনোদন পার্ক। চারিপাশে ছড়িয়ে রয়েছে অনুচ্চ পাহাড়। ট্রেকিং করে বা সিঁড়ি দিয়ে সেই পাহাড়ের মাথায় ওঠা যায়। রয়েছে বুড়াই পাহাড়, অগ্ন্যুৎপাতের ফলে প্রাকৃতিকভাবে সৃষ্ট পাহাড়। চারিদিকে পাহাড়ের মাঝে জল। পাহাড়ের মাথা থেকে চারিদিক বড্ড সুন্দর লাগে। একদম পাহাড়ের মাথায় এই মন্দিরটা, আর নিচে পাহাড়ের গুহায় বুড়াইশ্বরীর মন্দির। আমরা মধুপুর থেকে একটা গাড়ি নিয়ে জায়গাগুলো ঘুরে দেখেছিলাম। আপনারা গিরিডি, ধানবাদ বা দেওঘর যে কোনো জায়গা থেকেই এই জায়গাগুলো ঘুরে নিতে পারেন। মধুপুরে আমরা ছিলাম সেট হেরিটেজ বাংলোতে। এছাড়াও এখানে রয়েছে লীলাকমল গেস্ট হাউস, সত্যপ্রিয় হলিডে হোম, বর্ধমান গেস্ট হাউস, অবসর গেস্ট হাউস ও বর্তমানে অনেক আধুনিক হোটেল। রাঁচি শহরের বাইরে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত নয়নাভিরাম এই পাত্রাতু উপত্যকা।
ওপর থেকে রাস্তাগুলো একটি জিগজ্যাগ প্যাটার্নে অপূর্ব দেখায়, অনেকটা সিকিমের সিল্ক রুটকে মনে করাবে। একদিকে পাত্রাতু বাঁধের ঝকঝকে জল, অন্যদিকে সবুজ গাছপালা। এছাড়াও রাঁচিতে দেখার মতো আছে রাজরাপ্পা মন্দির, সূর্য মন্দির, সীতা ফলস, জোনা, দশম, হুড্রুর মতো সুন্দর সুন্দর ফলস। তাছাড়াও রক গার্ডেন, কাকে ড্যাম, টেগোর হিল। পাত্রাতুতে থাকার জায়গা সরোবর বিহার ও পাত্রাতু লেক রিসর্ট। হাওড়া থেকে রাঁচি হাতিয়া, ক্রিয়াযোগা এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস রাঁচিতে আসে ডাইরেক্ট। হাতে সময় থাকলে এর সাথেই ঘুরে নিতে পারেন নেতারহাট। নেতারহাটের পাইনের জঙ্গল, সানসেট পয়েন্ট, সানরাইজ পয়েন্ট দেখার মতো সুন্দর। রয়েছে কোয়েল ভিউ পয়েন্ট। নেতারহাট লেক, আপার ঘাগরা ফলস, লোধ ফলসের মতো অপূর্ব সব জলরাশি, প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ব্রিটিশ বাংলো স্যালেট হাউস। থাকতে পারেন ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল প্রভাত বিহারে। রাঁচিতে যদি ঝাড়খণ্ড ট্যুরিজমের জায়গায় থাকতে চান, সেক্ষেত্রে বিরসা বিহার কিন্তু একটা ভালো থাকার জায়গা। জগদলপুর ছত্তিশগড়ের বস্তার জেলার একটি শহর। জগদলপুর বিখ্যাত তার চিত্রকূট জলপ্রপাতের জন্য, যাকে ভারতের নায়াগ্রা বলা হয়। বিদেশের নায়াগ্রা দেখা হয় কি হয় না, এই নায়াগ্রা চাইলে দেখে আসতেই পারেন একবার। চিত্রকূট ছাড়াও এখানে রয়েছে তিরাথগড়ের মতো জলপ্রপাত, কুটুমসার গুহা, তাম্রঘুমার জলপ্রপাত। এবার থাকার জায়গার কথা বলি। যদি চিত্রকূট জলপ্রপাতের একদম কাছে থাকতে চান, তাহলে দানদামি লাক্সারি রিসর্ট একটা বেস্ট অপশন। এছাড়া হোটেল অতিথি, অশোকা, হোটেল দেবাংশ রেসিডেন্সি, বস্তার জঙ্গল রিসর্টেও থাকতে পারেন। হাওড়া থেকে রাত 10:20 হাওড়া জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেসে করে চলে আসুন জগদলপুর। নিজেদের ছুটিকে একটু নিরিবিলিতে পাহাড়ের কোলে লেকের মাঝে কাটাতে চাইলে চলে আসতে পারেন গড় পঞ্চকোট। সাথে পাবেন ইতিহাসের হাতছানিও। রিসর্টে বসে সবুজের মাঝে বর্ষা দেখতেও ভালো লাগে কখনো কখনো। পুরনো গড়ের ধ্বংসাবশেষ, রাস মন্দির, বেশ কিছু স্থাপত্য ছড়িয়ে রয়েছে পথের ধারে, কোথাও বা জঙ্গলের মাঝে। থাকতে পারেন গড় পঞ্চকোট ইকো ট্যুরিজমের প্রপার্টিতে বা চারুলতা রিসর্টে। বিকেলে চলে আসতে পারেন বরন্তিতে, বরন্তির সূর্যাস্ত দেখতে। হাতে সময় থাকলে ঘুরে নিতে পারেন এর সাথেই পাঞ্চেত ও মাইথন ড্যাম। মাইথনে বোটিং এর ব্যবস্থা আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন অবশ্যই, আর অনন্যার সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সব ভিডিওগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।